মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, এই গানটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। এই আন্দোলনে মানুষ দেশীয় পণ্য ব্যবহার, বিদেশি পণ্য বর্জন এবং স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতার আদর্শ গ্রহণ করার জন্য উৎসাহিত হয়েছিল। আজ আবার সেই প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। দেশবাসীর চিত্তে স্বদেশপ্রেম ও স্বদেশী ভাবের সঞ্চারে এবার সচেষ্ট হয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলছেন। তিনি বলছেন, স্বদেশী পণ্য ক্রয় এবং বিক্রয় দুটি হলো জাতির জন্য সত্যিকারের সেবা। স্বদেশী জাগরণ মঞ্চ ধারাবাহিকভাবে স্বদেশী দ্রব্য ব্যবহারের জন্য জনসাধারণের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে আসছে। স্বদেশী জাগরণ মঞ্চ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমাদের জাতি কেবল স্বদেশী এবং স্বনির্ভরতার ভিত্তিতেই সমৃদ্ধ হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে 12 জুন 2025 থেকে স্বদেশী জাগরণ মঞ্চ স্বদেশী সুরক্ষা এবং স্বাবলম্বন অভিযান শুরু করেছে। স্বদেশী জাগরণ মঞ্চের তরফে সর্বস্তরের মানুষকে যোগদানের জন্য আহ্বান জানালেন মধ্যবঙ্গ প্রান্তের সহ সংঘর্ষ বাহিনীর প্রমুখ সীমিত কুমার মুখার্জি। তিনি বলছেন, ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত না আপামর জনগণ স্বদেশী দ্রব্য গ্রহণ এবং বিদেশি দ্রব্য বর্জন করছেন। আমাদের ই নিউজ ভারতের প্রতিনিধিকে তিনি কি জানালেন শুনব। নমস্কার, আমি সীমিত কুমার মুখার্জি, স্বদেশী জাগরণ মঞ্চের মধ্যবঙ্গীয় প্রান্তের সহ সংঘর্ষ বাহিনী প্রমুখ। 12 জুন 2025 স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে এবং সেইটা হচ্ছে যে সমস্ত দেশীয়, যেন আমরা দেশীয় সামগ্রী ব্যবহার করি এবং বিদেশি জিনিস আমরা বর্জন করি। কোনো কিছু বলার আগে আরেকটি কথা জাস্ট বলে রাখি, আজকে আমার কিছুদিন আগে আমার জ্যাঠামশাই গত হয়েছে এবং জ্যাঠামশাই গত হওয়ার দরুন আমার অসুখ চলাকালীন আমি এই বক্তব্যটা রাখছি এবং সেই কারণে আমার এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে ফেশিয়াল কমপ্লেক্সনে এরকমভাবে একটা দাড়ি কামানো নেই, একটা এই রকম অবস্থায় আমি রয়েছে, আপনাদের সামনে এসেছি। এর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমাদের যে স্বদেশী যেটা আমরা বলতে চাইছি, অর্থাৎ বিদেশি জিনিস বর্জন করো এবং স্বদেশী জিনিস গ্রহণ করো, এই ক্যাম্পেইন আমাদের 12 জুন 2025 লঞ্চ হয়েছে এবং এটা ততদিন চলবে যতদিন ঘরে ঘরে আমাদের দেশীয় প্রযুক্তির জিনিস আমরা ঘরে ঘরে সেগুলো না নিয়ে আসি এবং বিদেশি জিনিস আমরা বর্জন করি। আজকে আমাদের দেশ যেখানে করোনা ভ্যাকসিন উৎপাদন করে সারা বিশ্বকে প্রাণ বাঁচাতে পারে, ব্রহ্মসের মতো জিনিস আমাদের DRDO তৈরি করে পাকিস্তানকে শিক্ষা দিতে পারে এবং সেই ব্রহ্মস আজকে যেখানে বিদেশে সেখানটা পর্যন্ত কিনে নিতে পারে, আজকে সেইখানে আমরা কেন আমাদের দেশীয় প্রযুক্তির জিনিস আমরা ব্যবহার করব না? ভেবে দেখুন, আপনার অর্থ বিদেশে চলে যাওয়া মানে হচ্ছে যারা আপনার সিকিউরিটি দিচ্ছে, যারা আপনার ঘুম নিশ্চিত করছে, তাদের উপর আক্রমণ নেমে আসছে। আপনারই অর্থ নিয়ে আপনারই ভাইরা যারা আপনার পাড়া দিচ্ছে তাদের উপর আক্রমণ নেমে আসছে। সেটা আমরা নিশ্চয়ই কেউ চাইব না। আজকে ভেবে দেখুন যে আপনি যদি কোনো চাইনিজ প্রোডাক্ট যেগুলো কেনেন, আজকে আপনারই অর্থ দিয়ে এরকম কালকে হয়তো ডোকলামের মতো ঘটনা ঘটতে পারে। আজকে একটা জিনিস সবার কাছে আমরা আহ্বান করছি যে আমাদের দেশীয় প্রযুক্তির সমস্ত জিনিস আজকে করুন। আজকে ভাবুন যে আমরা কখনো বলছি না মুক্ত অর্থনীতির আমরা বিরুদ্ধে নই, আমরাও চাই যে সমস্ত দেশীয় টেকনোলজি আসুক, কিন্তু উৎপাদনটা হয় হোক যেন আমাদের দেশে উৎপাদন হোক, আমাদের দেশের উৎপাদিত হোক। টেকনোলজি অবশ্যই বাইরে থেকে আসুক, সেই জন্য তার জন্যই করি। আমরা কিন্তু সব কিছু যদি ছেড়ে দিই, আজকে ভেবে দেখুন WTO অ্যাক্ট অনুযায়ী আজকে বিভিন্ন দেশে আমরা যখন জিনিস বিক্রি করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের উপর ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে, অর্থাৎ আমাদের জিনিস বিদেশে যাওয়ার জন্য সেখানে কিন্তু বিভিন্নভাবে আমাদের একটা ট্যারিফ ব্যারিয়ার সৃষ্টি করা হচ্ছে। আজকে সেই জন্যই আমরা সকলের কাছে আহ্বান যে আপনার অর্থ যদি আপনার উন্নয়নে কাজে না লাগে সেটা কি খুব কাঙ্ক্ষিত বস্তু হবে? আপনার অর্থ যদি বিদেশে চলে যায় সেটা আপনার দেশের কোনো উন্নয়নে আসবে না, অর্থাৎ দেশের উন্নয়ন না হলে কিন্তু আপনারও কোনো উন্নয়ন হবে না। দেশ থাকলে আপনি থাকবেন, এটাই হচ্ছে ঘটনা, এটাই বাস্তব। তাই দেশকে বাঁচিয়ে রাখতে
দেশের অগ্রগতির জন্য, দেশের অর্থনীতির বিকাশের জন্য আসুন সবাই আমরা বিদেশি জিনিস বর্জন করি। আমরা দেশীয় প্রযুক্তি, যেটা আমাদের দেশীয় সমস্ত কিছু যেগুলো রয়েছে, আমাদের মধ্যে যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে, আমরা দেশীয় প্রযুক্তির সমস্ত জিনিস গ্রহণ করি। আমরা আমাদের যা ট্যালেন্ট, সেগুলো আমাদের দেশেই আমরা দিই। আমরা বিদেশে গিয়ে সেই জিনিসটা না করি। যে দেশ থেকে আমরা শিক্ষা পেয়েছি সেই দেশেই আমরা আমাদের ট্যালেন্ট দিই, যাতে আমাদের দেশীয় দেশে সেই ট্যালেন্ট ইউজ করে আমাদের দেশে বিভিন্ন রকম উন্নতি হতে পারে। এই বলি সকলের কাছে আহ্বান করছি, স্বদেশী জাগরণ মঞ্চের এই ক্যাম্পেইনে সবাই হিস্সা হন। দেশের অগ্রগতির জন্য সামান্য ভূমিকা, কিছুই নয়, শুধুমাত্র স্বদেশী জিনিস গ্রহণ করুন, বিদেশি জিনিস বর্জন করুন। এইটুকুই আহ্বান করি, এইটুকুই আশা রেখে সকলের কাছে আহ্বান, আপনারা আসুন, আপনারা আমাদের এই ক্যাম্পেইনে হিস্সা হন। নমস্কার।